আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের থার্ড লেকচারে আছে। আর থার্ড লেকচারে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, নরমালি বোধহয় খুব সম্ভবত তোমাদের বই এই পার্টটা নিয়ে আলোচনা করা হয় নাই, ওরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের আদর্শ রূপ এবং রূপান্তর। যে রূপটা আছে তার রূপের আমরা রূপান্তরও দেখব, সে কি করে চেঞ্জ হয়। এবং নিচে রূপান্তরের যে ফাংশনটা আছে, আমরা একটা সাইনের ফাংশন দেখাইছি, এটা তোমরা ফিজিক্সে পাবা সাইন ওয়েভ আঁকার সময়। এইখানে যে দেখো বিভিন্ন কালার দিয়ে লেখা আছে এ বি সি ডি, ঠিক আছে? এখানে এ বি সি ডি এই সমীকরণে বিভিন্ন অংশের গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা। আমরা যে ব্যাখ্যাটা করব গ্রাফের মাধ্যমে, আমরা চেষ্টা করতেছি গ্রাফের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট করার। সাথেই থাকো, শুরু করা যাক। তো আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফের আদর্শ রূপ। আদর্শ রূপটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের একটা সাইন ফাংশন আছে, এই ফাংশনের আদর্শ রূপ। এখানে আমরা দেখতে পাইতেছি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো তোমাদের একটা প্রশ্নে আমি তোমাদের একটু থামায় রাখছিলাম, বলছিলাম যে আমরা যে জানি সাইনের মান +1 পর্যন্ত, সাইনের মান লোয়েস্ট মান -1 পর্যন্ত। তখন একজন প্রশ্ন করছিল, স্যার আমি যদি 2 দিয়ে গুণ করি সাইনকে তখন কি হবে, বা 3 দিয়ে যদি সাইনকে গুণ করি তখন কি হবে। এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। মাঝখানে একটা পার্ট দেখতেছি bx + c, এইটা কি মিন করে এইটা সম্পর্কে জানবো আজকে আমরা। এখানে বি বলতে কি মিন করে, এ বলতে কি মিন করে, সি বলতে কি মিন করে এবং ডি বলতে কি মিন করে। এই পার্টটা এইভাবে তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা করা নাই, তো আমি একটু স্পেশালি পার্টটা নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা অনেক স্পেশাল হবে। তো চলো, তো প্রথমে দেখবো আমরা এ বলতে কি মিন করে। ওয়াই অক্ষে বিস্তার। এ বলতে মিন করে ওয়াই অক্ষে বিস্তার। আমাদের যে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা ওয়াই অক্ষে কতটুকু দূর পর্যন্ত যাবে, +1 পর্যন্ত না +1 থেকে -1 থেকে আরো বাড়বে, ওই জিনিসটা আমরা দেখবো এখানে। ঠিক আছে, 2 নাম্বার যে পার্টটা আছে আমরা দেখবো বি। এই যে এখানে bx, আমরা অলরেডি পর্যায় বা পিরিয়ড নিয়ে কাজ করে আসছি, এই বিটা মিন করতেছে পর্যায় বা পিরিয়ড। ঠিক আছে, সি, সি মিন করতেছে এক্স অক্ষ বরাবর স্থানান্তর। আমাদের গ্রাফটা এক্স অক্ষ থেকে ডান পাশে বা বাম পাশে কিভাবে মুভ করবে, সবসময় কি 0 থেকে স্টার্ট হবে, না 0 থেকে একটু বাম পাশে গিয়ে স্টার্ট হবে, না একটু ডান পাশে গিয়ে স্টার্ট হবে, এই বিষয়গুলো দেখবো আমরা এই সি এর চেঞ্জের মাধ্যমে। এবং আমরা আসবো ডি। ডি মানে হচ্ছে সবসময় গ্রাফটা কি আমার ওয়াই অক্ষের মেইন পয়েন্টে থাকবে, না একটু উপরে উঠে শুরু করবে, না একটু নিচে নেমে শুরু করবে, এই বিষয়গুলো আমরা দেখবো। তো এই ছিল আমার যে 4টা সেগমেন্ট ছিল এ বি সি ডি, এই 4টা সেগমেন্টের আনসার। এই ছিল আমাদের 4টা সেগমেন্টের ব্যাখ্যা, যে আমরা 4টা সেগমেন্ট দ্বারা আমরা কি বুঝতে পারি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই 4টা সেগমেন্টে বুঝবো বিভিন্ন চেঞ্জের মাধ্যমে এবং গ্রাফ আঁকার মাধ্যমে। মোস্ট ইম্পর্টেন্টলি গ্রাফ আঁকার মাধ্যমে আমরা বুঝবো এবং দেখবো আমাদের যে জিনিসটা পর্যায়ে যে এমসিকিউটা বলছি এডমিশনেও আসে, ওই প্রশ্নটা কিভাবে চেঞ্জ হয়। এই প্রশ্নটা কিভাবে চেঞ্জ হয় এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। তো চলো আমরা দেখি আমাদের পরের আইটেমটা। আমি আবার একটু তোমাদের বলে দিই, এখানে এ বলতে ওয়াই অক্ষে বিস্তার মিন করে। কি বিস্তার মিন করে এটা আমরা দেখবো কিভাবে, আমরা দেখবো বিভিন্ন চিত্র আঁকার মাধ্যমে ওয়াই অক্ষে কিভাবে চেঞ্জ হইতেছে। বি পর্যায়, অলরেডি আমরা পর্যায় নিয়ে অনেক কাজ করে আসছি, তারপর আমরা একটা কাজ দেখবো যে কিভাবে চেঞ্জ হয়। সি, সি দ্বারা নির্ণয় করতেছে আমার যে এক্স অক্ষ বরাবর স্থানান্তর। শিপগুলা, এগুলো আসলে তুমি শিপমেন্ট গুলা, এগুলো আসলে তুমি এই কথাগুলো দিয়ে বুঝতে পারবা না, তোমার ফিলিংসটা পুরো আসবে না। আমি 4টা আইটেমকে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তোমরাও খাতা কলম নিয়ে রেডি থাকো। যদি তোমাদের হাতের কাছে গ্রাফ না থাকে, খাতা কলম নিয়ে রেডি থাকো, আর যদি গ্রাফ থাকে তো বেটার। চলো আমরা শুরু করি। প্রথম দেখি আমরা কোন সেগমেন্টটা নিয়ে কথা বলবো। আমাদের সমীকরণটা আছে, আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করব, দেখো দেখি কি নিয়ে চেঞ্জ করতেছি। ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা, স্যার আমরা তো দেখা যাইতেছে এখানে কি নিয়ে চেঞ্জ করছি, দেখি তোমরা আইডিয়াটা বুঝতে পারো কিনা। আমরা এই গ্রাফের সবগুলো আইটেমকে অন রাখছি, এক্স আছে, এক্স আছে। এখানে বি এর সি এর মান 0, সি ইকুয়ালস টু 0 এবং ডি ইকুয়ালস টু কি 0। তার মানে আমি শুধুমাত্র কিসের পরিবর্তনটা দেখতে চাইতেছি, আমরা এখানে শুধুমাত্র ডি এর মানটা 0। আমরা এখানে শুধুমাত্র
আমরা যে কাজটা করতে দিচ্ছি শুধুমাত্র আমরা এর পরিবর্তন, এইখানে এর মান 1, এইখানে এর মান 2। এখন আমাদের গ্রাফটা কি হবে? তো পর্যায় কত? আমরা জানি 2 দ্বারা গুণ করলে পর্যায় শুধুমাত্র পর্যায়ের জন্য এতটুকু অংশ দায়ী, আর বাকি কোনো অংশ দায়ী নয়। তো আমরা এখানে পর্যায়গত 2 পাই, এইখানেও পর্যায়গত হবে 2 পাই। আমরা পর্যায় সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিয়ে নিলাম 2 পাই। ওকে ফাইন। আমাদের এখন যে বিষয়টা দেখতে হবে sin x এর জন্য, আমি বলছিলাম প্রত্যেকটা সেগমেন্টকে আমরা এখনো 90 হিসেবেই ধরবো। 90 আমি আর লিখবো না, 90 180, এখানে তোমাদের 200 কে বলে 180 পর 270 এবং 360। তো আমি যে গ্রাফটা কি কেমন হবে বলো দেখি। sin x এর গ্রাফ, নরমাল sin x এর গ্রাফ, এই আমার গ্রাফটা হয়ে গেল। এই ছিল আমার sin x এর গ্রাফ। তো বাচ্চারা বলো তো, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মান কত? 1। এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মান কত? -1। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের গ্রাফটা 1 থেকে -1 এর ভিতর বর্তমান। ওকে ফাইন। আমরা sin x এর গ্রাফটা আবার একটু দেখে নিলাম ঘটনার প্রেক্ষিতে। আমরা আসবো আমাদের দ্বিতীয় পার্টে। ঠিক আছে, এই দ্বিতীয় পার্টে আমরা দেখতেছি কি সামনে দিয়ে কি গুণ আছে বলো তো? সামনে দিয়ে গুণ আছে 2। দেখো 2 গুণ মানে কি, sin x এর যে মানগুলা পাবো আমি, sin x এর যে নরমাল মানগুলা পাবো সবগুলা মানকে সে কি করে দিবে? দ্বিগুণ করে দিবে। যদি সে দ্বিগুণ করে দেয় তাহলে বাচ্চারা বলো তো আমার এই 2 sin x যে গ্রাফটা আছে 2 sin x পর্যায়ে আমার y অক্ষে সর্বোচ্চ মান কত হবে? 2 sin x গ্রাফে y অক্ষে সর্বোচ্চ মান কত হবে? 2 sin x গ্রাফে y অক্ষে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত? শাবাশ, সবাই পারতেছো, তোমরা অলরেডি বুঝে গেছো এ ট্রান্সফার। এইখানে হবে 2, এইখানে হবে -2, এখানে হবে 2 এবং এখানে হবে -2। আমরা এটা বুঝতে পারলাম। ওকে ফাইন। তো আবার আমাদের সেগমেন্টগুলো সেম রাখলাম, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। তো গ্রাফটার আকৃতি কেমন হবে দেখি তো? আমাদের গ্রাফটার আকৃতি y অক্ষ বরাবর একটু প্রসারিত হয়ে যাবে, y অক্ষ বরাবর একটু প্রসারিত হয়ে যাবে। এইটাই বলছিলাম যে y অক্ষে বরাবর বিস্তার। আমাদের গ্রাফটা হবে এই রকম এসে এরকম। আমি নরমাল একটা মাউস দিয়ে আঁকতেছি, আমার গ্রাফগুলো এত সুন্দর হবে না, তোমরা একটু কষ্ট করে বুঝতে পারতেছো। ওকে নেক্সট। তো আমরা বুঝতে পারছি এর পরিবর্তনটা কি। স্যার যদি 3 দিতাম তাহলে কি হতো? স্যার 3 দিলে এই গ্রাফটার যে ঘরটা আছে ঘরটা আরেকটু উপরে উঠে যেত। গ্রাফের ঘরটা লাইক এই দিক বরাবর হইতো, এইখানে আমার একটা সারি থাকতো এবং নিচে একটা সারি থাকতো। স্যার যদি হাফ দিতাম, সামনে যদি গুণ হাফ থাকতো তাহলে আমার গ্রাফটা পুরোপুরি আরো নিচে নেমে যেত, গ্রাফটা আরো নিচে নেমে যেত এবং আমাদের গ্রাফটা এতটুকু জায়গার ভিতর মুভ করতো, এই থেকে এতটুকু জায়গার ভিতর মুভ করতো। সর্বোচ্চ মান হয়ে যেত হাফ, সর্বনিম্ন মান -হাফ। কারণ সামনে গুণ থাকার কারণে আমি কি করতেছি, সামনে গুণ থাকার কারণে আমার প্রত্যেকটা মানের চেঞ্জ আসতেছে। বিষয়টা সবাই ক্লিয়ার আশা করি। যে আমরা কি দেখলাম, এরই সাথে সাথে আমরা দেখলাম শুধুমাত্র এর পরিবর্তন, একে পরিবর্তন করলে কিভাবে কাজ করে এই বিষয়টা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাইলাম। যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারো। আশা করি কোনো কনফিউশন নাই। আমি যদি 3 নেই, -3 নেই, এই বিষয়টা যাব, এই বিষয়টা ক্লিয়ার করব এবং পরবর্তী ধাপে আমি যে কাজটা করব, পরবর্তী ধাপে এই বিষয়টাকে, এই যে এখানে এর মানটা শিখলাম, এর মানটা বাকিগুলোর ভিতর একটু ইউজ করার চেষ্টা করব, বি এর মানটা বাকিগুলোর ভিতর ইউজ করার চেষ্টা করব এবং লাস্টে যখন যাব লাস্টে গিয়ে দেখবো এ বি সি ডি সবগুলাকে ইউজ করে আমার গ্রাফটা কি ফরম্যাটে আসে। ওকে ফাইন গুড। তো আমরা এর পরিবর্তন সম্পর্কে সবাই ক্লিয়ার ধরে নিলাম, এর মান সবাই ক্লিয়ার। এখানে সর্বোচ্চ মান না, এখানে সর্বোচ্চ মান কিন্তু আমাদের কত ছিল? সাইনের সর্বোচ্চ মান 1ই ছিল, সর্বনিম্ন মান -1ই ছিল। ঝামেলা করছে সামনের গুণটা। এখানে সাইনের কোনো পরিবর্তন নাই, সাইন সাইন এক্স এর মতোই আছে। যে পরিবর্তনটার জন্য দায়ী কে? সামনের 2। এটাই তো বললাম আমরা y অক্ষে বিস্তার, এর মান বলছিলাম y অক্ষে বিস্তার। -2 থাকলে আমরা বলছি কিভাবে চিন্তা করতে হয়, আমরা আবার বলবো পরবর্তীতে, একই জিনিস থাকবে। মাইনাস শুধুমাত্র গ্রাফের রূপটা চেঞ্জ করে দিবে। আমরা যদি মাইনাসের গ্রাফটা আঁকি, মাইনাস যেই কাজটা করবে, মাইনাস শুধু আমাদের গ্রাফের রূপটা চেঞ্জ করে দিবে। আমি লাল কালিতে আঁকতেছি, তোমরা একটু সবাই খেয়াল করো। যদি আমরা এখন নিচে আঁকতেছি, লাল কালিতে আঁকতেছি আমরা -sin x এর গ্রাফ, -sin2x এর গ্রাফ। তোমরা অনেকেই বারবার কোশ্চেন করতেছো -sin2x। ওকে ফাইন, -sin2x এর গ্রাফটা আমি আঁকার চেষ্টা করতেছি। এই আমার -sin2x এর গ্রাফ।
এইখান থেকে গিয়ে এইভাবে এসে এই। তো এ এখানে জাস্ট একটা সিম্পল গুণক, মানে sin x এর সর্বোচ্চ মান কত? sin x এর সর্বোচ্চ মান কত? 1। তার মানে a দ্বারা গুণ করলে কত হইতেছে? তখন হয়ে যাবে কত? a। সর্বনিম্ন মান কত? -1। তো a দ্বারা গুণ করলে কত হয়ে যেতেছে? -a। ঠিক আছে, এখন তুমি a এর মানে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, হাফ বসাও, 1/3 বসাও, তোমার ইচ্ছা। তো যারা -sin x এর গ্রাফটা সম্পর্কে জানতে চাইছিলা, sin x এর গ্রাফটা সম্পর্কে জানতে চাইছিলাম, sin x এর গ্রাফটা হলে এরকম চিত্রটা হবে, যেমনটা আমরা লাল কালিতে দেখতেছি। ওকে, তো চলো আমরা পরের এই পার্টটা ক্লিয়ার করি, আমরা পরের পার্টে যাই। আমরা পরের পার্টটাতে যাই। পরের পার্টটা কি আছে? আবার আমাদের সমীকরণ আছে। এখন আমাদের কি নিয়ে হিসাব করার কথা বলো তো? আমাদের কি মান নিয়ে হিসাব করার কথা? আমরা হিসাব করব এখন, দেখো দেখি কিসের পরিবর্তন নিয়ে করতেছি। আমাদের এর মানটা এখন আমরা একটু চেঞ্জ রাখলাম, তোমাদের বুঝার সাথে বলছিলাম যে একটা মান যদি আসে আমরা মানগুলো সবসময় চেঞ্জ ইউজ করার চেষ্টা করব। পরবর্তী গ্রাফগুলোতে আমরা আস্তে আস্তে একটু জটিল থেকে জটিলতর গ্রাফ দেখার চেষ্টা করব। ওকে, তো চলো এখন আমি মেইনলি পরিবর্তনটা করছি কোথায়? এই গ্রাফে আমার কি কি জিরো আছে একটু দেখে নিই, কে কে জিরো। এই গ্রাফে কিন্তু আমাদের বি এর মানের পরিবর্তন হয়েছে, একটু ভালো করে দেখো। এখানে 2 এবং এখানে হাফ, এখানে 2 এবং এখানে হাফ, বি এর মানের পরিবর্তন হয়েছে। a এর মান আমরা চেঞ্জ করে নিলাম কত? a ইকুয়ালস টু নিলাম এই ফাংশনের জন্য a ইকুয়ালস টু আমাদের 3, b ইকুয়ালস টু কত? b ইকুয়ালস টু প্রথমে 2 অথবা 3, c এর মান কত? 0, d এর মান কত? 0। তার মানে আমি এখানে যে জিনিসটা তোমাদের দেখাইতে চাইতেছি, এখানে আমি তোমাদের অ্যাকচুয়ালি বি এর পরিবর্তনটা দেখাইতে চাইতেছি। আর আগের ক্লাসে শিখে আসলাম, আগের পার্টে শিখে আসলাম এর পরিবর্তনটা আমরা এখানে হিসাবে রাখবো। ওকে, ফাইন। তো এই মানটা কত বলো দেখি বাচ্চারা? এই মানটা কত হবে? সর্বোচ্চ মান কত হবে? স্যার সর্বোচ্চ মান 3, কারণ এখানে 3 দ্বারা গুণ আছে। নিচে কত হবে? স্যার -3, কারণ আমাদের sin x এর মানকে 3 দ্বারা গুণ আছে। এই তো তোমরা বুঝতে পারছো। এখন বলো তো বাচ্চারা, sin 2x হলে পর্যায় কত? স্যার পর্যায়, এটা আমাদের জিজ্ঞাসা করতেছেন, এখন আমরা পর্যায়ের বস, আমরা পর্যায় আরামসে বলে দিব স্যার 2π/2 ইকুয়ালস টু পাই। তার মানে এখন পর্যায়টা পাই হয়ে গেছে। তো এটার জন্য আমার গ্রাফের ভিতরে একটু প্রবলেম হবে। আমি এটা তোমাদের গ্রাফ ক্লাসে শিখাইছিলাম কিভাবে x অক্ষ বরাবর এক্সটেন্ড করতে হয়। তো আমি এইখানে আগে 90 ধরতাম, এইখান বরাবর আমি 90 ধরতাম, ঠিক আছে? আমি এইখান বরাবর এখন ধরবো 45, এটা 45, এইটা আমাদের 90, ঠিক আছে? এইটা আমাদের লাইক 135 আমাদের স্বার্থে, কারণ 2x এর কারণে গ্রাফটা কি আমাদের একটু বড় হয়ে যাবে, ঠিক না? একটু বাড়বে গ্রাফটা, এটার জন্য 135। আর এখানে কত হবে? 135 সাথে যদি আমরা আরো 45 যোগ করি 180। এখানে কত হবে? 225। এখানে কত হবে? 270। যোগ 270, এখানে কত হবে একটু বলো তো সবাই? স্যার 305। আর এখানে কত হবে বলো তো সবাই? 360। আমি আমার গ্রাফগুলোকে একটু বড় করে নিলাম, ঠিক আছে? আমার গ্রাফগুলোকে একটু বড় করে নিলাম যে গ্রাফগুলো বোঝানোর জন্য। 45 এর মাধ্যমে যেহেতু আমি বুঝাইতে চাইতেছি, সবগুলা 45 ডিগ্রি পরিবর্তন নিয়ে নিলাম যাতে আমরা বুঝাইতে পারি ইজিলি। ওকে, তো মানে 360 ডিগ্রি যে আমাদের গ্রাফটা ছিল, 360 ডিগ্রি গ্রাফটাকে আমি কি করছি? একটু চেঞ্জ করে ফেলছি। আমাদের নরমাল আগে গ্রাফটা নরমালি এইখানেই শেষ হয়ে যেত, এইখানেই শেষ হয়ে যেত। তো আমি যদি হাফের ভিতর করতে চাইতাম তাহলে আমার মানটা ওইরকম চেঞ্জ হইতো না। আচ্ছা 315, সরি 315, ওকে মাই মিস্টেক, 315। ওকে, থ্যাংক ইউ, 315। তো চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, তো গ্রাফটা স্টার্ট করলে কি হবে? গ্রাফটা স্টার্ট করলে কোথা থেকে স্টার্ট করব? 0 থেকে স্টার্ট করব। তো প্রথমেই যখন 45, একটু ভালো করে খেয়াল করো, যখন 45, তার মানে কি x এর মান 45, x এর মান যদি 45 হয়, x ইকুয়ালস টু যদি 45 হয়, তাহলে 2x ইকুয়ালস টু কত বলো তো বাচ্চারা? 2x ইকুয়ালস টু কত হবে? 90। 2x ইকুয়ালস টু 90।
তো অনেকেই প্রশ্ন করছো আমাকে যে স্যার এক্স এর 2x এর ক্ষেত্রে ব্যবধান 15 নিব কেন? কারণ আমার তো পিক পয়েন্টটা পাওয়া লাগবে। আমি যদি 30 ব্যবধান নিতাম আমি কিন্তু 45 আনতে পারতাম না। আমি কিন্তু 30 তারপর 60 আসতো, আমি কিন্তু 45টা আনতে পারতাম না। এখন 15 ব্যবধান নিলে কি হবে বলো দেখি? আমি যখন x এর মান 15 বসাবো তখন অ্যাকচুয়ালি আমাকে শো করবে 30 ডিগ্রি মান, sin 30 মান। আমি যদি x এর মান 30 বসাই, কি বলে 30 বসাই, তখন 60 বোঝাবে। এরকম করে আমি যদি এখানে x এর মান তোমার 15 এর রেশিও হিসেবে যাই আমরা, তাহলে আমরা অটোমেটিক্যালি কি এই 45 এ যখন যাব 30 তারপর 45 এ গেলে আসলে সে আমাকে কত মান শো করবে বলো তো বাচ্চারা? যখন আমি x এর মান 45 বসাবো তখন আমার আসলে কার মান শো করবে? 45 এর সময় আসলে কার মান শো করবে? স্যার 45 যদি বসাই আমাকে 90 এর মান শো করবে। আর আমি আবার বলতেছি আমাদের গ্রাফের ভিতর পিক আসাটা জরুরি, মানে সর্বোচ্চ মান কত বিন্দুতে আসবে ওই বিষয়টা জানা জরুরি। ওই আমি বলছিলাম ওইটা ম্যান্ডেটরি না, x এর মান 45 15 ডিগ্রি ধরবো এটা ম্যান্ডেটরি না, কিন্তু কখন ধরবো আমরা জানো? যাতে আমরা এমন ভাবে মানগুলা নিব আমার যাতে পিকটা আসে, যে জায়গায় তার সর্বোচ্চ মান ওই পয়েন্টটা যাতে আমি আনতে পারি, এই বিষয়টা একটু ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। ওকে, তো চলো আমরা গ্রাফটা আঁকি। এই দেখো আমাদের সাইন এর গ্রাফ, এই 45 যখন 45 তখন আসলে কি 90 তে সর্বোচ্চ মান 1। আবার সে নামবে, এই কোণা হয়ে গেছে, আমি একটু কলম তুলে ফেলছিলাম এটার জন্য, তোমাদের বারবার যেটা নিয়ে সতর্ক করছিলাম। যখন আমি 135 এ যাব, 135 আসলে কত ডিগ্রি বলো দেখি? 270 ডিগ্রি মিন করবে। এই দেখো আমাদের গ্রাফটা শেষ, বুঝতে পারছি এইখানে। তারপর আমি যদি আবার যাই, আমি আবার যদি যাই উঠি এরকম করে, এই আমাদের গ্রাফটা চলবে। বুঝাইতে পারছি না পারি নাই? আমি বলছিলাম যে 360 এর ভিতর 2 চক্কর দিবে সে, তার মানে যেটা তার 360 শেষ করার কথা ছিল সে সেই জায়গায় 2 চক্কর দিবে। একটু ভালো করে খেয়াল করো তো এখানে 2টা ল্যাপ পূর্ণ করছে কিনা, এই একটা ল্যাপ, এই একটা ল্যাপ, 2টা ল্যাপ সে পূর্ণ করছে। মানে 360 এর ভিতর সাইনের গ্রাফটা একটা ল্যাপ পূর্ণ করার কথা ছিল, কিন্তু 2x থাকার কারণে তার পর্যায় পাই হয়ে গেছে, 180 পর্যন্ত আটকে গেছে, এবং যার দরুন সে কি করছে এই কাজটা করছে। ক্লিয়ার সবাই? ওকে, তো চলো আমরা পরবর্তী পার্টে যাই। আমাদের পরবর্তী পার্টটা কি আছে বলতো? 3 3 ঠিক আছে, ওকে 3, এইখানে -3, আমরা এর মান ফিক্সড রাখলাম। এখন চেঞ্জ করছি কোথায় বলো দেখি? কে বলতে পারবে এর পর্যায় কত? কে বলতে পারে এই পার্টের পর্যায় কত? কে বলতে পারে এই পার্টের পর্যায় কত? এই পার্টের পর্যায় কত হবে? এই পার্টের পর্যায় হবে সাইন, তো সাইন সিঙ্গেল ঘাত, আমি এটাকে লিখবো কত? 2 পাই, তার ঘাত হবে 2 পাই, কিন্তু তার সাথে সহগ কত? x এর সাথে সহগ কত? x এর সহগ কত? স্যার x এর সহগ হাফ, ভাগ কি হবে? হাফ। বাচ্চারা অনেকেই অলরেডি আবেগের বশবর্তী হয়ে তোমরা ভুল করে ফেলছো, যারা ভুল করছো শুধরায় নাও। আনসার কত হবে? 4 পাই। আনসার কত হবে? 4 পাই। তার মানে আগের গ্রাফে কি ছিল? সংকুচন ছিল, আর এখনের গ্রাফে কি হবে? প্রসারণ। তো আমি একটা কাজ করি, লাইক এখানে হবে আমার 180, এইখানে হবে কত? 360, 360 এর সাথে যদি আমরা আরো 180 যোগ করি কত হবে? 400, আর আমরা 180 যোগ করব 540, এবং আরো যদি 180 যোগ করি তাহলে আমরা পাবো 720, তাহলে আমরা পাবো 720। সেম আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে আমরা দ্বিগুণ করতাম। এই অঙ্কে দেখো তো, যদি আমি 180 প্লট করি, বাচ্চারা যদি আমি 180 প্লট করি x এর মান, তাহলে আসলে কত মান শো করবে? যদি আমি 180 প্লট করি তাহলে আসলে বলো তো বাচ্চারা কত মান শো করবে? x এর মান 180 হলে উপরে 180 আছে, নিচে কত আছে? 2, কাটাকাটি করলে কত থাকে বলো তো? 90 ডিগ্রি মান শো করবে। তার মানে এই হবে আমাদের গ্রাফ। এই ক্ষেত্রে গ্রাফটার প্রসারণ হয়ে গেছে, এই হবে আমাদের গ্রাফ। বুম, বাহ সুন্দর হয়েছে। এই হবে আমাদের গ্রাফ। আগের গ্রাফের ভিতর কি
সংকুচিত করে ফেলছিলাম। এখন দেখো 720 এর ভিতর কয়টা ল্যাব পূর্ণ করার কথা ছিল? স্যার 720 এর ভিতর তো স্যার 2টা ল্যাব পূর্ণ করার কথা ছিল, কিন্তু এই হাফ এক্স থাকার কারণে 720 এর ভিতর কয়টা ল্যাব পূর্ণ করছে? মাত্র একটা। ক্লিয়ার? ওকে, আমি আবার বলতেছি, একটু ভালো করে খেয়াল করো। আমি মানগুলো এখানে 180 নিলাম, এখানে 360 নিলাম। তোমার তো 3 sin x/2, তুমি যদি x এর মান 180 বসাও তখন সে 2 দ্বারা ভাগ করে 90 ইনপুট দিবে। sin 90 এর মান কত? 1। তাই দেখো আমি 180 তে কত ইনপুট দিছি? 1 তথা 3, 1 তথা 3। যখন 360 ইনপুট দিবা তখন সে 180, 360 ভাগ 360 ভাগ কত? 2। তার মানে 180, 180 মান কত? 0। এই দেখো 180 তে 0। এইখানে কিন্তু তুমি x এর মান ইনপুট করতেছো, কিন্তু মান পাইতেছো x/2 এর। sin x/2 এর জন্য হিসাব করতেছে, ঠিক আছে? সেম হইতে 540 যখন দিতেছো তখন আসলে কত মান শো করতেছে বলো তো? 540 এর সময় মান কত শো করবে? বলি দেখি কে বলতে পারে 540 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? 0 2 কত করে? 270 ডিগ্রি শো করে, 270 ডিগ্রি শো করে, এবং 720 এ 360 শো করে। ঠিক দুইটা অপোজিট গ্রাফ। প্রথম গ্রাফে sin 2x এর গ্রাফে আমরা সংকোচন দেখাইছি। তো তোমরা আমাকে বলছিল অনেকেই স্যার একটু ফ্র্যাকশন নিয়ে যদি কিছু একটা দেখাইতেন, যে ভগ্নাংশ থাকলে কি হবে। ওকে চলো, আমি ভগ্নাংশ দিয়ে আসছি। এটার জন্যই আমি বলতেছিলাম কথাবার্তার সময় যে একটু অপেক্ষা করো, দেখো আগে আগে কি হয়। আমি যদি তখন তোমাকে এই বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া দিতাম, তাহলে এখন যে শিখার মজাটা পাইছো এই মজাটা কিন্তু তোমরা পাইতা না। ওকে, তো চলো আমরা সবাই ক্লিয়ার এই গ্রাফ। আমরা পরবর্তী গ্রাফে যাব। আমরা এর পরিবর্তন দেখলাম, বি এর পরিবর্তন দেখলাম, পর্যায়ের পরিবর্তনটা দেখলাম আবার নতুন করে, খুব সুন্দর একটা জিনিস। এর মান ছিল y অক্ষ বরাবর বিস্তার। এখন আমরা দেখব সি এবং ডি এর পরিবর্তন। এখন আমরা যাব সি এবং ডি এর পরিবর্তনে। আবার আমাদের ফাংশন, আমাদের দুইটা প্রশ্ন আছে। আচ্ছা, এখন সি এর পরিবর্তনে আসি। তোমরা ফাংশনে গ্রাফ অ্যাভয়েড করছো কিনা আমি জানি না। 9 10 এ যদি ফাংশনে গ্রাফ অ্যাভয়েড করে থাকো তাহলে এই রূপান্তর বিষয়টা দেখার কথা না বা এইভাবে ফলো করার কথা না। চলো আমি তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিই ক্লাস 9 লেভেলে। আমরা সব সময় জানতাম যদি আমাদের একটা গ্রাফ এরকম থাকতো, একটু নিচে দেখবো আমরা, আমাদের একটা গ্রাফ আছে লাইক এরকম যে কি বলবো x+2 ইকুয়ালস টু এখানে সাপোজ 4y+2। তো তোমরা বড় হয়ে শিখবা y মাইনাস দিয়ে, এটা আমি, ঠিক আছে, মাইনাস y-3। তোমরা বড় হয়ে শিখবা, এখনই শিখবা, তোমাদের ওই ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে কনিক। তখন তোমরা গিয়ে দেখবা এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা আসলে পরাবৃত্ত আকৃতির। পরাবৃত্ত আকৃতি মানে কি স্যার? একজন আম্পায়ার 2 হাত তুলে ছক্কা দেখাইছে, এটাকে পরাবৃত্ত আকৃতি বলে, বা কাপ শেপ। তোমরা অলরেডি কাপ শেপ কথাটা পড়ে আসছো। কাপ শেপ তোমাদের পরাবৃত্তের গ্রাফ ছিল, জানি না তোমরা পড়ছো না পড়ো কি নাই, বা অনেকে অ্যাভয়েড করে কারণ এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা তো বলি সবসময় যে ফাঁকিবাজির পড়া পড়ে আসি আমরা অনেকেই। তো চলো আমরা কি করতাম যে এইটা ইকুয়ালস টু 0 ধরতাম। বা তোমরা বৃত্তের গ্রাফ পড়ছো, বৃত্তের গ্রাফে তোমরা অনেকেই পড়ছো একটা জিনিস, তোমাদের আরেকটা ক্লোজ বিষয় দিয়ে দেখাই যে স্যার x-2 হোল স্কয়ার প্লাস y-3 y+3 হোল স্কয়ার। আচ্ছা এটা প্লাস দিই, এটা মাইনাস দিই, আগেরটার মতো মিলাই দিই, আমরা মিলাই দিই। এটা প্লাস এটা -3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4। আমরা সবাই জানি এটা বৃত্তের সমীকরণ। আমাদের একটা প্রশ্ন ছিল জেনারেল ম্যাথে, তো এটা পরীক্ষাতে আসতো। তো বলো তো এটা কেন্দ্র কত? তখন তোমরা কিন্তু কেন্দ্রের ভিতরে খুব সুন্দর বলতে, স্যার এখানে +2 আছে তো এটা উল্টাটা -2 নিব, এখানে -3 আছে তো তার উল্টাটা +3 নিব। তো এই যে রূপান্তরটা, এটা কিন্তু আসলে তোমার বৃত্ত যেটা ছিল, বৃত্তটার গ্রাফ কোথায় ছিল? আমি একটু গ্রাফ আঁকার চেষ্টা করি। গ্রাফে দেখানো বৃত্তটার কেন্দ্র ছিল কোথায়? তোমার কিন্তু মূল বিন্দুতে 0 0 বিন্দুতে তোমার বৃত্তটার কেন্দ্র ছিল। বাট যখন তুমি এই কাজটা 0 0 নিয়ে নিতেছো তখন তার কেন্দ্রটা কোথায় শিফট হয়ে যাচ্ছে বলতে পারবা? তার কেন্দ্রটা শিফট হইতেছে স্যার -2, x অক্ষ বরাবর -2 যাব, y অক্ষ বরাবর 3 যাব। বৃত্তটা কিন্তু আসলে এই জায়গায় উৎপন্ন হবে। তোমরা প্র্যাকটিক্যালে ওই টাইপের একটা অঙ্ক করছো যে বৃত্তের গ্রাফটা চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জটা, এটা কিন্তু আসলে এই জিনিসটাই শিখছিলা, বি এবং সি এর পরিবর্তন।
এইটাই বি এবং সি এর পরিবর্তন, যেটা আমরা কখনো এইভাবে খেয়ালই করে দেখি নাই যে বি আর সি এর পরিবর্তনটা কিভাবে হইতেছে, যে অক্ষ বরাবর তাদের রূপান্তরটা কিভাবে হইতেছে। হাউ, আমরা এইভাবে চিন্তা করে দেখি নাই। তো চলো আমরা চিন্তা করি। তো বৃত্তের এই বিষয়টা আমাদের যে কেন্দ্র স্থানান্তর হয়ে যেতেছে 0 0 থেকে -2 3 বিন্দুতে, ওই জিরো ধরার টেকনিকটাই আমরা ইউজ করব। ওকে, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই। আমি আমার যে প্রশ্নটা আছে প্রশ্নে চলে যাই। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। ওকে, তো চলো। তো এইখানে কি আছে বলতো? এইখানে আছে আমাদের π/2 - x। তো আগের অঙ্কগুলোতে কি ছিল? নরমাল x ছিল, আর এখন কি π/2 - x আছে। তো তুমি কি করবা? স্যার আগে তো বলছেন স্যার জিরো ধরতে, জিরো ধরে আমার সাইড ট্রান্সফার উল্টাটা নিছি, মানে কি জিরো ধরছি। তো আমি যদি এইটা ইকুয়াল টু জিরো ধরি তাহলে কি হবে বাচ্চারা বলো দেখি? x ইকুয়াল টু কত থাকবে? π/2। তার মানে স্যার, তার মানে সাইনের গ্রাফ কোথা থেকে শুরু হওয়ার কথা ছিল? 0 0 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন কি 0 0 থেকে শুরু হবে, নাকি সে π/2 পরিমাণ প্লাসের দিকে সরে যাবে? স্যার π/2 পরিমাণ প্লাসের দিকে সরে যাবে, কারণ আমার x অক্ষ বরাবর স্থানান্তর হয়ে গেছে। আর এই কথাই কিন্তু আমরা বলছিলাম আমাদের সি মানে কি নির্দেশ করে? সি মানে নির্দেশ করে x অক্ষ বরাবর স্থানান্তর। যেই গ্রাফটা আমার এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই গ্রাফটা এখান থেকে শুরু হবে না। সেই গ্রাফটা কোথা থেকে শুরু হবে? সেই গ্রাফটা শুরু হবে আমার 90 ডিগ্রি থেকে। এই গ্রাফটা আমি কালো কালিতে দেখাইছি, এখান থেকে স্টার্ট হবে না, আমার 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে। কিভাবে স্টার্ট হবে? এইভাবে। সবাই একটু ভালো করে দেখো, আমাদের গ্রাফটা স্টার্ট হবে, আমরা লাল কালি দিয়ে আঁকি। আমাদের গ্রাফটা এইখান থেকে গিয়ে স্টার্ট হবে, সবগুলা মান 90 করে শিফট হয়ে যাবে, 90 করে ডান জায়গা বরাবর সরে গেছে। আমি আবার বলতেছি, এইখানে যে মানটা আছে এই মানটা সমান 0 ধরবা। যদি প্লাস আসে তার মানে প্লাস দিক বরাবর সে শিফট হয়েছে, প্লাস x অক্ষ বরাবর শিফট হয়েছে। যদি মাইনাস আসে তার মানে মাইনাস দিক বরাবর সে শিফট হয়েছে। তো বিষয়টা বুঝাইতে পারছি? ওকে, তো আমার গ্রাফটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মেইনলি কোথা থেকে বলো দেখি বাচ্চারা? আমাদের গ্রাফটা যদি আমরা ডট 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 দিয়ে একটু দেখাই তোমাদের, আমাদের গ্রাফটা কিন্তু এইখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। এইখান থেকে এইভাবে আসতো, এইখানে গিয়ে নামতো। এই গ্রাফটা ঠিক 90 ডিগ্রি পরিমাণ সরে গেছে। এই গ্রাফটা এক্সাক্ট 90 ডিগ্রি পরিমাণ সরে গেছে। আমি ডট ডট দিয়ে দেখাইতেছি, একটু কষ্ট হইতেছে, তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নিও। এই ডট ডট হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে সে জাস্ট 90 ডিগ্রি ডান পাশে সরে গেছে। দেখো হুবহু সেম চিত্র, তুমি যদি এটাকে টান দিয়া 0 পর্যন্ত নিয়ে যাও চিত্রটা সেম হবে, কিন্তু এখানে π/2 - x থাকার কারণে সে 90 ডিগ্রি পরিমাণ ডান পাশে সরে গেছে। অস্থির একটা বিষয়, অসাধারণ। তোমরা যদি এটা ফিল করতে না করতে পারো তাহলে তুমি বেসিক ক্লিয়ার হয় না, তোমরা আবার বেসিকটা ক্লিয়ার করবা। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্রবলেম। তো এখানে আমরা বলি নাই, আমরা a এর মানটা বলি নাই। বাচ্চারা বলো দেখি এখানে মান কত? স্যার a এর মান 1 -1 পর্যন্ত বিস্তৃত। ওকে, পর্যায় কত হবে বলো দেখি? পর্যায় তোমার নির্দেশ করে কে? শুধুমাত্র x। x এর আগে কত আছে? সহগ কত আছে? 1। তার মানে এর পর্যায় কত হবে বাচ্চারা? ভালো করে বলো তো, এর পর্যায় কত? 2 π। ইয়ে, আচ্ছা। পর্যায়ের চেঞ্জ শুধুমাত্র একটা কথা বলছিলাম, তোমরা অনেকে কথাটা নিতে পারো নাই, যে পর্যায়ের চেঞ্জ শুধুমাত্র সহগের সাথে যেটা থাকবে সেটার জন্য হবে। আমি ইচ্ছা করি তখন কথাটা ভাঙি নাই তোমাদের কাছে, যে তোমাদের যদি এটা ভাঙিয়ে দিতাম তাহলে এই বিষয়টা আমি তোমাদের বুঝাইতে পারতাম না। ওকে, চলো বাচ্চারা, তো আমরা এই অঙ্কে দেখবো সর্বোচ্চ মান কত? স্যার সর্বোচ্চ মান +2, সর্বনিম্ন মান কত? -2। ভালো কথা, সর্বোচ্চ মান +2। আমি এখানেও পর্যায় কত? x এর আগে সহগ কত আছে? 1। তার মানে পর্যায় কত হবে? পর্যায় 2π। 2π। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে। এখানে আছে তোমাদের, স্যার আমাদের দেয়া আছে πx ইকুয়ালস টু 0 ধরবো। তো আপনি বলছিলেন স্যার এটা ইকুয়ালস টু 0 ধরতে x ইকুয়ালস টু -π। তার মানে এই ফাংশনের গ্রাফটা যদি আমি আঁকতে চাই, এই ফাংশনের গ্রাফটা যদি আঁকতে চাই, আর সেটা কি 0 0 থেকে আঁকলে হবে? ঠিক যেমনটা আমি এখানে কালো কালিতে 0 0 থেকে আঁকছিলাম, আমার গ্রাফটা কি হইতো? কারণ এই π/2 থাকার কারণে আমার গ্রাফটা কিন্তু ডান পাশে সরে গেছে। কতটুকু সরছে? স্যার 90 ডিগ্রি পরিমাণ সরছে। তো আমি যদি ওইখান থেকে স্টার্ট করতাম তাহলে কিন্তু আমার চিত্রটা হইতো না। ঠিক সেম কারণে এখন গ্রাফটা কোথা থেকে স্টার্ট করা লাগবে দেখি, কে বলতে পারে?
এখন আমরা গ্রাফটা কোথা থেকে স্টার্ট করব? মানে স্টার্ট বলতে আমরা তো নরমালি 0 থেকে স্টার্ট করি, এটার জন্য আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি, কিন্তু শুরুটা কোথা থেকে আসতে হবে? আমাদের মাইনাস পাই থেকে আসতে হবে। এই দেখো আমাদের মাইনাস পাই বা 180, সে মাইনাস পাই বা মাইনাস 180 পরিমাণ ডান পাশ থেকে সরে যাবে। গ্রাফটা দেখতেই অন্যরকম হবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি গ্রাফটা। আমরা যদি স্টার্ট করতাম এরকম, আমি লাল কালি দিয়ে ইউজ করি, লাল কালি দিয়ে ইউজ করলে তোমরা দেখতে সুবিধা হবে। এই হবে আমাদের গ্রাফ। আবার আমি পেন্সিল তুলে ফেলছি, পেন্সিল তুললে কি হয়, গ্রাফের কার্ভ আসে না, দেখবা একটু কোনা কোনা এসে যাবে। আচ্ছা সরি, বুঝতে পারছি এটা। এই হবে আমাদের গ্রাফটা, এইভাবে চেঞ্জ হবে। গ্রাফটা বেশি সুন্দর হয় নাই, তুমি একটু সুন্দর করে আঁকবা। ঠিক আছে, তার মানে কি দেখো, আমার অ্যাকচুয়াল গ্রাফটা কোথা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল? স্যার আপনার অ্যাকচুয়াল গ্রাফটা স্টার্ট হওয়ার কথা ছিল, আমরা একটু কালারটা চেঞ্জ করি। আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা স্টার্ট হওয়ার কথা ছিল এইখান থেকে। আমাদের গ্রাফটা হয়তো এরকম, আমাদের গ্রাফটা হয়তো এরকম, কিন্তু ফাংশনে একটা পাই প্লাস এক্স থাকার কারণে আমার গ্রাফটা সরে গেছে। একটা পাই প্লাস এক্স থাকার কারণে আমার এই কালো কালারের গ্রাফটা বাম পাশে সরে গেছে 180 পরিমাণ, বাম পাশে 180 পরিমাণ সরে গেছে। কত সরবে বা কত সরবে না এটা নির্ধারণ করবে কে? কতটুকু সরবে, 90 ডিগ্রি সরবে না 180 ডিগ্রি সরবে? আমি কি এটা আন্দাজে বলতেছি যে চলো মন চাইছে আমরা 80 পরিমাণ ছড়াই দিই, এরকম বললে হবে না। এটা আমাদের নির্ধারণ করবে কে? এটা। আবার আরেকটা কথা বলতে পারো যে আবার আমাদের এটা নির্ধারণ করবে কি? এটা। ক্লিয়ার? আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি। ওকে, এবং আরেকটা জিনিস দেখতেছি আমাদের যে কজের মতো হয়ে যেতেছে গ্রাফটা, না কজের মতো আমরা এটা পরে দেখবো। 90 ডিগ্রি সরলে কজের মতো হয়ে যায়, হ্যাঁ হবে। কেন হবে না? একটা কারণ তো তোমরা পড়ছো। আরেকটা ব্যাখ্যা সুন্দর তোমাদের ব্যাখ্যা দিয়ে দিই কেন কজের মতো হইলো, একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিই। তো বাচ্চারা বলো তো দেখি, সাইন, ছোটবেলার শিক্ষা, সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা সমান কত বলো তো বাচ্চারা? তোমরা শিখে আসছো, এখন যেহেতু গ্রাফ শিখছো তার মানে গ্রাফ তোমরা এনজয় করা শিখে গেছো। 90 ডিগ্রি মাইনাস এক্স সমান কত? স্যার কজ এক্স, কজ এক্স। বাচ্চারা আমার কালো কালারের গ্রাফটা একটু দেখো তো, একটু খেয়াল করে দেখো। আমার লাল কালারের গ্রাফটা একটু খেয়াল করে দেখো, বা কালো কালারের গ্রাফটা। তার মানে সাইনের গ্রাফকে যদি আমরা 90 ডিগ্রি পরিমাণ শিফট করে দেই সেটা কজ হয়ে যাবে। এবং যে প্রমাণটা আমরা ছোটবেলায় শিখে আসছি যে sin 90 minus x equals to cos x। ওকে, সুন্দর, অস্থির আরেকটা বিষয়। আচ্ছা, তো এই ছিল আমাদের কিসের পরিবর্তন বলো তো বাচ্চারা? এই ছিল আমাদের সি এর পরিবর্তন। সি আমরা প্লাস নিয়েও তোমাদের পরিবর্তন দেখালাম, মাইনাস নিয়েও পরিবর্তন দেখালাম। এখন আমরা যাব ডি এর পরিবর্তনে। এখন আমরা যাব ডি এর পরিবর্তনে। তো চলো বাচ্চারা আমরা ডি এর পরিবর্তনটা দেখে আসি।